আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রধানমন্ত্রী আগামী 6 মার্চ রাজ্যের একাধিক মেট্রো প্রকল্পের সূচনা সহ 15,400 কোটি টাকার নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। আদিবাসী জনজাতিদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সচেতনতা গড়ে তুলতে আদিবাসী অধ্যুষিত ব্লকগুলিতে জয় জোহার মেলার আয়োজন করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত নানা বিনিয়মের অভিযোগ নিরসনে রাজ্য সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার গভীর রাতে কলকাতা এসে পৌঁছেছেন। আজ থেকেই দফায় দফায় বৈঠকে বসার কথা আধিকারিকদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে গতকাল কমিশনের অন্যান্য সদস্যদের প্রাথমিক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আজ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ সকাল থেকে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। জেলার নির্বাচনী আধিকারিক এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও তাঁদের বৈঠকে বসার কথা। মঙ্গলবার আয়কর দপ্তর, পুলিশ সহ বিভিন্ন সংস্থা ছাড়াও রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠক করবেন কমিশনের সদস্যরা। ওই দিনই তারা মুখোমুখি হবেন সাংবাদিকদের। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতার ট্যাংরা, তিলজলা, তপসিয়া, জোড়াসাঁকো, বালিগঞ্জ, রবীন্দ্র সরোবর প্রভৃতি এলাকায় আজ রুট মার্চ করবে আধা সামরিক বাহিনীর জওয়ানরা। গতকাল সকাল থেকে উত্তর 24 পরগনার বনগাঁয় শুরু হয়েছে বাহিনীর রুট মার্চ। স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন জওয়ানরা। বীরভূমে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ময়ূরেশ্বর থানার ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গতকাল টহল দিয়েছেন জওয়ানরা। এলাকাবাসীর মধ্যে আস্থা ফেরাতে এই পদক্ষেপ সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেও রাজ্যের ফলাফলে কোনো পরিবর্তন হবে না বলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা মন্তব্য করেছেন। সময়ের আগে এখন দিনক্ষণ ঘোষণা হয়নি, ফুল বেঞ্চ আজকে উপস্থিত কলকাতায়। তার মধ্যে ইতিমধ্যে ব্যাটালিয়ন গুলো আসছে। মানুষ নির্বাচনে এটা গণতন্ত্রের উৎসব পালন করে, কিন্তু আপনি এটাকে যদি দেখান এটা একটা যুদ্ধক্ষেত্র, যদি মনে করেন এটা একটা মেন্টাল ট্যাকটিক্স এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, আবার ওই 200 পারের মতোই কেসটা হবে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে বনগাঁ ও বারাসাত লোকসভা কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 6 মার্চ ফের রাজ্য সফরে আসছেন। ওই দিন সকাল 10:15 নাগাদ তিনি কলকাতায় 15,400 কোটি টাকার একাধিক যোগাযোগ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। শহরাঞ্চলে যাতায়াতের সুবিধা বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী কলকাতা মেট্রোর হাওড়া ময়দান এসপ্ল্যানেড, কবি সুভাষ, হেমন্ত মুখোপাধ্যায়, জোকা এসপ্ল্যানেড লাইনের তারাতলা মাঝেরহাট মেট্রো শাখার উদ্বোধন করবেন। এই বিভাগগুলিতে ট্রেন চলাচলের সূচনা করবেন শ্রী মোদী। কলকাতা মেট্রোর হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রো অংশটি নদীর তলা দিয়ে যাওয়া প্রথম পরিবহন সুড়ঙ্গ। হাওড়া মেট্রো স্টেশন ভারতের গভীরতম মেট্রো স্টেশনও। এছাড়াও মাঝেরহাট মেট্রো স্টেশন এমন একটি উন্নত মেট্রো স্টেশন যা রেলপথ, প্ল্যাটফর্ম এবং খালের উপর নির্মিত হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একে কলকাতাবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী আগামী 9 মার্চ সরকারি কর্মসূচিতে শিলিগুড়ি যেতে পারেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ওই দিন বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ছাড়াও শিলিগুড়িতে একটি জনসভা করবেন তিনি। শ্রী মোদী মঙ্গলবার 5 মার্চ কলকাতায় চলে আসছেন বলেও সুকান্তবাবু জানান। রাত্রিবাস করবেন রাজভবনে। এদিকে বারাসাতের কাছারি ময়দানে 6 মার্চ প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা নেতৃত্ব। আদিবাসী জনজাতিদের জীবনযাত্রার মানোন্নয়ন ও তাঁদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টির মতো বিষয়ে সচেতন করতে আদিবাসী অধ্যুষিত ব্লকগুলিতে জয় জোহার মেলার আয়োজন করেছে রাজ্য সরকার। আদিবাসী উন্নয়ন দপ্তর সূত্রে জানানো হয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো 15টি জেলার নির্বাচিত 102টি ব্লকে গতকাল এই মেলা শুরু হয়েছে। চলবে আগামী 3 দিন। প্রতিটি ব্লকে জয় জোহার মেলার আয়োজন করতে 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার নিয়ে নানা বিনিয়মের অভিযোগ নিরসনে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে রাজ্য সরকার। এর ফলে কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র রোগীর ভুয়ো রিপোর্ট বা জাল কাগজপত্র তৈরি করলে তা তৎক্ষণাৎ হাতে নাতে ধরা পড়বে। জানা গেছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের একাধিক অভিযোগ খতিয়ে দেখে পাওয়া গেছে যে কোনো কোনো ক্ষেত্রে রোগী সামান্য অসুস্থতা নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করালেও স্বাস্থ্যসাথী কার্ডে একাধিক রোগের চিকিৎসা দেখিয়ে কয়েক লক্ষ টাকা বিল করা হয়েছে। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে আরও শক্তিশালী করার ডাক দিয়েছেন। কলকাতায় গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের এক সমাবেশে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে অসম্মান করেছেন। আসলে তাদের আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী ভীত। বিরোধী দলনেতা জানান, কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বাড়ায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর গ্রহণে 6 মাস আগে নিজের পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, মঙ্গলবার রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন তিনি। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে, কোনো অ্যাডজুডিকেশন নয়। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করব না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। পরশুদিন আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশুদিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন ল এর প্রভিশন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সন্দেশখালী ও ন্যাজাট এলাকার 37টি জায়গা থেকে 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। বাকি সন্দেশখালী ও ন্যাজাটের 12টি জায়গায় এখনও 144 ধারা বলবৎ আছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো 6 সদস্যের বিশেষ তথ্যানুসন্ধানী দল গতকাল ফের সন্দেশখালী যায়। দলের সদস্যরা 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে অত্যাচারের শিকার মানুষজনের সঙ্গে কথা বলেন। দলের সদস্য পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এল নরসিমহা রেড্ডি জানিয়েছেন, वेरी वेरी हॉरिफाइंग एंड ऐसा माहौल कभी ऐसे देश में हो नहीं सकता। वन पर्सन इज कमांडिंग द एंटायर आइलैंड एंड थ्रेटनिंग पीपल आर अफ्रेड ऑफ इट। यू मे हैव सीन द फियर इन देयर फेसेस। The horrifying situation here, and in many cases the lands, small pieces or shops, they have been snatched away. এদিকে সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বাম ছাত্র সংগঠন এসএফআই গতকাল বারাসাতে মিছিল করে। চাঁপাডালি মোড় থেকে মিছিল শুরু হয়ে বারাসাত ডাকবাংলো মোড় হয়ে কলোনি মোড়ে পৌঁছলে সেখানে পথ অবরোধ করা হয়। তীব্র যানজটের সৃষ্টি হয় 34 নম্বর জাতীয় সড়কে। বারাসাত থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। প্রায় 45 মিনিট অবরোধ চলে। দক্ষিণ 24 পরগনার ঝড়খালী এলাকার সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার 3 মৎস্যজীবীর পরিবারের হাতে রাজ্যের তরফে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল, রাজ্য তৃণমূলের উদ্বাস্তু সেলে সাধারণ সম্পাদক ভোলানাথ বিশ্বাস প্রমুখ গতকাল পরিবারগুলির সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 2 ডিগ্রি বেশি। কোড়িকোড়ের ইএমএস স্টেডিয়ামে আই লিগ ফুটবল ম্যাচে গতকাল মোহামেডান স্পোর্টিং 3-2 গোলে গোকুলাম কেরালা এফসিকে পরাজিত করেছে। মোহামেডান স্পোর্টিং এর পক্ষে এডি হার্নান্ডেজ, আলেক্সি গোমেজ, ডেভিড লালহালসাঙ্গা এবং গোকুলাম কেরালার নৌফাল এন কৃষ্ণা গোল করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রধানমন্ত্রী আগামী 6 মার্চ রাজ্যে একাধিক মেট্রো প্রকল্পের সূচনা সহ 15,400 কোটি টাকার নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত নানা বিনিয়মের অভিযোগ নিরসনে রাজ্য সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেবে। স্থানীয় সংবাদ শেষ হল।